সেদিনটা একদম সাধারণ ছিল, যেমন প্রতিদিন হয় তেমনই। স্কুলে ঢোকা, অ্যাসেম্বলি, ক্লাস সবকিছুই নরমাল। কিন্তু ওই দিন একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়েছিল, যেটা আমি তখন বুঝিনি, আর বুঝলেও হয়তো যেতাম না। দ্বিতীয় পিরিয়ড থেকেই কেমন যেন অস্বস্তি লাগছিল। কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। বারবার ঘুরে দেখছিলাম, কিন্তু কাউকে পাচ্ছিলাম না। বন্ধুরা নিজের মতো গল্প করছিল, কেউ কিছু খেয়ালই করেনি। শেষ পিরিয়ডে এসে অস্বস্তিটা আরও বেড়ে গেল। মাথা একটু ভার লাগছিল, ঘড়ির কাঁটা যেন খুব ধীরে চলছিল। আর ঠিক তখনই হঠাৎ খুব বাথরুম পেয়ে গেল। আমি প্রথমে চুপ করে বসেছিলাম, ভাবলাম ক্লাস শেষ হলেই যাব। কিন্তু 5 মিনিটের মধ্যে আর সহ্য হচ্ছিল না। আমি হাত তুলে স্যারকে বললাম। স্যার একটু বিরক্ত হয়ে তাকালেন। এখনই যেতে হবে। আমি মাথা নাড়লাম। যাও, তাড়াতাড়ি এসো। আমি উঠে দাঁড়ালাম, ব্যাগটা বেঞ্চেই রেখে দিলাম। বন্ধুরা কেউ পাত্তা দিল না, সবাই নিজের মতো পড়ছিল। কিন্তু দরজা দিয়ে বেরোতেই মনে হলো পিছন থেকে কেউ তাকিয়ে আছে। আমি ঘুরে তাকালাম, ক্লাস একদম আগের মতোই। তবুও মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। করিডোরটা অদ্ভুত চুপচাপ ছিল। এই সময়ে সাধারণত আওয়াজ থাকে, কিন্তু সেদিন পুরো ফাঁকা। দেয়ালের টিউবলাইটটা টিনটিন করছিল। টিক টিক শব্দ হচ্ছিল। হাওয়া ঢুকছিল জানলা দিয়ে, কিন্তু সেই হাওয়াটাও ঠান্ডা লাগছিল। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। প্রতিটা পা ফেলতে কেমন যেন ভয় লাগছিল, কারণটা বুঝতে পারছিলাম না। তবুও বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমাদের স্কুলের ওই বাথরুমটা করিডোরের একদম শেষে। সবাই ওই জায়গাটা এড়িয়ে চলে, কারণ ওটা নিয়ে অনেক গল্প আছে। কেউ বলতো ওখানে নাকি রাতে কেউ থাকে। কেউ বলতো দরজা লক থাকলেও ভেতরে শব্দ শোনা যায়। আমি এসব বিশ্বাস করতাম না, হাসতাম শুনে। কিন্তু সেদিন নিজেই ওই জায়গার সামনে দাঁড়িয়ে, বাথরুমের দরজাটা আধ খোলা ছিল। ভেতর থেকে পানি পড়ার শব্দ, টুপ টুপ টুপ। আমি 1 সেকেন্ড থামলাম। কেন জানি না, ভেতরে ঢুকতে ইচ্ছা করছিল না, কিন্তু তখন আর উপায় ছিল না। আমি দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই ঠান্ডা একটা বাতাস লাগল, যেন ফ্রিজের ভিতরে ঢুকেছি। মেঝে ভিজে, দেয়ালে কালচে দাগ, আয়নাটা ফেটে গেছে। এক কোণায় জলের কল থেকে টুপটাপ পানি পড়ছে, আর পুরো জায়গাটা অস্বাভাবিকভাবে নীরব। আমি এক এক করে সব কেবিনের দিকে তাকালাম। সব ফাঁকা, কেউ নেই। কিন্তু শেষের দরজাটা লক করা। আমি কাছে গিয়ে দাঁড়ালাম, হাত বাড়িয়ে নক করলাম। 1 বার, কোনো উত্তর নেই। 2 বার, তবুও না। আমি একটু জোরে নক করলাম। এই, কেউ আছো? কিছুক্ষণ চুপচাপ। তারপর ভেতর থেকে একটা শব্দ এলো, ধীরে। কিছু একটা টানা হচ্ছে, ঘরর। আমার বুক কেঁপে উঠল। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পা যেন আটকে গেছে। আমি আবার নিচে তাকালাম। দরজার নিচ দিয়ে পা দেখা যাচ্ছে, কিন্তু পাগুলো উল্টো, যেন কেউ পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে গেল। আমি কথা বলতে পারছিলাম না। ঠিক তখনই ভেতর থেকে ফিস ফিস শব্দ, চলে যা। আমি কেঁপে উঠলাম। হঠাৎ করে ঘুরে পালাতে যাব, তখনই দরজাটা জোরে কেঁপে উঠল। ঠক। আমি থেমে গেলাম। দরজাটা আস্তে আস্তে নড়ছে। কেউ ভেতর থেকে চাপ দিচ্ছে।
লকটা কাঁপছে। টিক টিক টিক। হঠাৎ নিজে থেকেই খুলে গেল। দরজাটা ধীরে ধীরে খুলছে। আমি চোখ বড় করে তাকিয়ে আছি। শ্বাস বন্ধ হয়ে গেছে। ভেতরটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তারপর একটা হাত বেরিয়ে এলো, কালো, লম্বা, অস্বাভাবিকভাবে শুকনো, আঙুলগুলো অদ্ভুতভাবে বাঁকা। হাতটা মেঝেতে ঠেকল, তারপর ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগল। আমি আর দাঁড়াতে পারলাম না। ঘুরে দৌড় দিলাম। পিছন থেকে শব্দ, ঠক ঠক ঠক, যেন কেউ হামাগুড়ি দিয়ে আসছে। আমি দৌড়ে করিডোরে বেরিয়ে এলাম। শ্বাস নিতে পারছিলাম না। হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে। আমি পিছনে তাকাতে ভয় পাচ্ছিলাম, তবুও একবার তাকালাম। বাথরুমের দরজাটা পুরো খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। আমি দৌড়ে ক্লাসে ঢুকে পড়লাম। সবাই অবাক হয়ে তাকাল। স্যার রেগে বললেন, এভাবে দৌড়ে ঢুকছো কেন? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু হাঁপাচ্ছিলাম। বন্ধুরা জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি বললাম, ওখানে কেউ আছে। সবাই হাসতে লাগল। কেউ বিশ্বাস করল না। কিন্তু তখনই করিডোর থেকে একটা শব্দ এলো, ঠক। সবাই চুপ হয়ে গেল। স্যার দরজার দিকে তাকালেন। আবার ঠক ঠক। স্যার উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। আমরা সবাই চুপচাপ তাকিয়ে। স্যার দরজাটা খুললেন। করিডোর ফাঁকা, কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের দাগ, সোজা আমাদের ক্লাসের দিকে আসছে। আর শেষ দাগটা আমার বেঞ্চের সামনে থেমে গেছে। আমি নিচে তাকিয়েছিলাম, মাথা তুলতে পারছিলাম না, কারণ আমি বুঝে গেছিলাম ওটা আমাকে অনুসরণ করে এসেছে। আর ওটা এখনো এখানেই আছে। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাও করে রাখো। ভিডিওটা লাইক করতে ভুলবে না। তোমার সাপোর্টই আমাকে আরও এমন গল্প আনতে অনুপ্রাণিত করে। খুব শীঘ্রই আবার নতুন একটা ভয়ঙ্কর গল্প নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।